এই হয় যে একটা প্রোডাক্ট তার প্রাইস হচ্ছে 3,000 টাকা বা হচ্ছে 5,000 টাকা, এরকম হাই প্রাইজিং যদি কোনো প্রোডাক্ট হয় তখন আমাদেরকে ফানেলিংয়ের মাধ্যমে যেতে হবে। কারণ আমরা নর্মালি যদি একটু চিন্তা করি তাহলে দেখেন, প্রথমে যদি আপনি সেলস ক্যাম্পেইন রান করেন তাহলে একটা মানুষ 3,000 5,000 টাকা দিয়ে প্রোডাক্টটা কিনবে না। কারণ হচ্ছে সে আপনার সম্পর্কে জানে না বা এই প্রোডাক্টটা সম্পর্কেও সে অজানা থাকতে পারে। তো ওই লেভেল অনুযায়ী যদি প্রোডাক্টটা সম্পর্কে অজানা থাকে তাহলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হবে। আর যদি প্রোডাক্টটা সম্পর্কে জানে কিন্তু প্রাইস বেশি হওয়ার কারণে সে এটা পারচেস করছে না, তাহলে আমরা এঙ্গেজমেন্ট করতে পারি। আমাদের এখানে অ্যাওয়ারনেস না করলেও চলতেছে, এঙ্গেজমেন্ট করে তাকে আমরা বিভিন্ন ভ্যালু দেখাইতে পারি। দেন হচ্ছে ওইখান থেকে আমরা কাস্টম অডিয়েন্স তৈরি করে তারপরে আমরা সেলসে যাব। কিন্তু এখানে আমার যে ক্লায়েন্ট আছে দেখেন, সে হচ্ছে পোশাক বিক্রি করে, প্রোডাক্টের প্রাইস হচ্ছে 600 700 800 300 1000 এরকম। আবার প্রোডাক্টের সম্পর্কে মানুষ জানে, তাহলে এখানে কিন্তু আমাদের এঙ্গেজমেন্ট বা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করার কোনো প্রয়োজন নাই, আমরা ডিরেক্ট সেলসে চলে আসতে পারি। ঠিক আছে, এখন প্রশ্ন হলো যে ভাই আপনি তো ডিরেক্ট সেলস ক্যাম্পেইনটা রান করে দেখাচ্ছেন, যদি আমাদের কাছে কোনো ক্লায়েন্ট আসে যে এঙ্গেজমেন্ট দরকার বা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দরকার, ওইটা আমরা কিভাবে ম্যানেজ করব? ওইটা ম্যানেজ করার জন্য আপনারা সুন্দর করে চ্যাটজিপিটিটা ব্যবহার করবেন। আমরা অলরেডি এটা দেখিয়েছি যে কিভাবে আপনারা ফানেল মেকিং করতে পারেন, বিভিন্ন স্টেজে ডিফারেন্ট কন্টেন্ট আপনারা প্রোভাইড করতে পারেন। এটা ফানেলিং এর ভিতরে কথা হয়েছে, তো ওই বিষয়গুলোই কিন্তু এখানে আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাজ এ হিউম্যান আপনি একটু চিন্তা করবেন যে এই প্রোডাক্টটা মানুষের কাছে ডিরেক্ট দিলে সে এটা নিবে কিনা। যদি মনে হয় যে না, এটা ডিরেক্ট মনে হয় সেল হবে না, তখন আপনি ফানেলিংয়ে যাবেন এবং চ্যাটজিপিটিকে বলবেন যে তুমি আমাকে সুন্দর করে একটা ফানেল ডিজাইন করে দাও, যে কোন স্টেজে আমি কোন কন্টেন্টটা দেবো। তখন আপনাকে সুন্দর করে সে ওই স্টেজের কন্টেন্ট সব কিছু দিয়ে দিবে। তখন আপনি এখান থেকে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করলেন, একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করলেন, এবং এখান থেকে যারা যারা আপনার ভিডিওটা ভিউ করলো অথবা আপনার ওয়েবসাইটে ভিজিট করছে তাদেরকে একটা কাস্টম অডিয়েন্স তৈরি করে ওই কাস্টম অডিয়েন্সটা দিয়ে আপনারা ফাইনালি সেলসটা রান করবেন। ঠিক আছে, তাহলে এখন আমরা একটা সেলস ক্যাম্পেইন রান করি। আমরা এখানে সেলসে ক্লিক করলাম, দেন হচ্ছে আমরা এখানে কন্টিনিউতে চলে যাই। ওকে, এবার দেখেন এখানে আমাকে দুইটা অপশন দিয়েছে, ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন আর একটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন। এটা আমরা পরে দেখব, আমরা এখন ম্যানুয়াল সেলস ক্যাম্পেইনটা দেখি। তাহলে এটা আমরা ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন সিলেক্ট করে দেন আবার কন্টিনিউ ক্লিক করলাম। ওকে, এবার দেখেন আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসছে। এখানে আমরা হচ্ছে ক্যাম্পেইন লেভেলে আছি, তাই না? এখানে নাম দেখেই বুঝতে পারতেছেন ক্যাম্পেইন লেভেলে আছে। তো আমি এটা নেম দিয়ে দিলাম টি শার্ট সেলস জানুয়ারি, বা যেই নামটা দিলে আমি পরবর্তীতে আমার জন্য খুঁজে পাওয়াটা সহজ হবে, এরকম একটা কিছু নাম দিয়ে দিই, বা টি শার্ট সেল ক্যাম্পেইন। ওকে, দেন আমরা একটু নিচে যাই, এখানে ওই অপশনগুলো আবার দেখাচ্ছে, আমাদের যে ক্যাম্পেইনের গোলগুলো অলরেডি আমরা এটা সেলস সিলেক্ট করে এসেছি। ওকে, এবার আমরা এখানে দেখেন অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এটা আমরা কখন সিলেক্ট করব? আমরা জানি, আমরা অলরেডি এটা নিয়ে কথা বলেছি যে আমরা এটা সিলেক্ট করব যদি আমরা চাই যে আমাদের একটা ক্যাম্পেইনের ভিতরে দুইটা অ্যাডসেট থাকলো বা হচ্ছে মাল্টিপল অ্যাড থাকলো, এবং ওই পুরো যতগুলো অ্যাডসেট বা অ্যাড আছে পুরো সব কিছুর একটা টোটাল বাজেট আমি দিতে চাই। যে আমার $100 বাজেট আছে, এইটা ভাগ করে এই সবগুলো অ্যাডসেটে আমার স্পেন্ড হবে, এবং যেইটাতে পারফরমেন্স ভালো করে আমার কাছে ধরেন আমাদের 3টা অ্যাডসেট আছে, 3টা অ্যাডসেটের ভিতরে ফেসবুক দেখলো যে 1 নাম্বারটা একটু বেশি ভালো করতেছে, তাহলে ফেসবুক 1 নাম্বারটাতে একটু বেশি স্পেন্ড করবে, 2 নাম্বারটা একটু কম করবে, 3 নাম্বারটা একটু ডিফারেন্ট করবে। তবে টোটাল যে বাজেট ওইটা হচ্ছে আমাদের $100। তাহলে আমরা এখানে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটে দিয়ে দেবো। এটা নিয়ে আমাদের বিস্তারিত কথা হয়েছে অলরেডি। কিন্তু এখন যেহেতু আমরা একটা সেলস ক্যাম্পেইন করব, একটা অ্যাড সেট তৈরি করব এবং একটা অ্যাড তৈরি করব, এই জন্য আমরা এখানে ক্যাম্পেইন লেভেলে বাজেটটা দিচ্ছি না। ঠিক আছে, এখন আমরা এখানে নেক্সটে চলে যাই। বুঝছেন? তো ওরা বলে যে আনইউজুয়াল অ্যাক্টিভিটি, এরকম একটা রিজন দেখা, এটা দেয় যেই কারণেই দেখাক, এটা দেখ ওইটা দেখ, যেটাই দেখাক, জাস্ট আপনার যদি কোনো ক্রিটিক্যাল ইস্যু না হয়, ক্রিটিক্যাল ইস্যু হইলেও আপনি এটা করবেন না, যেটাই হোক, মূল কথা হচ্ছে আপনার কারণ যেটাই দেখাক, পাশে যে রিকোয়েস্ট রিভিউ আছে এখানে ক্লিক করবেন, ক্লিক করেন রিকোয়েস্ট রিভিউতে, আবার করেন, দেখি কি আসে। হ্যাঁ, আচ্ছা, এখন রিকোয়েস্ট রিভিউ আসছে না, অনেক সময় আপনাকে বলতে পারে যে একটা ডকুমেন্ট সাবমিট করো, আপনার ওখানে ক্লিক করলে হয়তো আপনার আইডি কার্ড পাসপোর্ট এইগুলো এই বিষয়গুলো এখানে ঘটে। ঠিক আছে, হ্যাঁ, রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করেন।
কনফার্ম করেন। ক্যাপচার আছে? হ্যাঁ, কনফার্ম করেন। এটা ওখানে বাইসাইকেল, আসলো। হ্যাঁ, বাইসাইকেল গুলো সিলেক্ট করে দেন। আমি এই অ্যাকাউন্টে কাজ করিনি, ভিডিওটা মনে হয় আরেকটা অ্যাকাউন্টে আসছে। আচ্ছা, সমস্যা নেই, আপনি সবগুলো এই জায়গা থেকে সলভ করতে পারবেন। আপনি এখানে হ্যাঁ, রিকোয়েস্ট রিভিউ চলে গেল, দেখি চলে গেছে, মানে পপ আপটা চলে গেছে, আবার আপনি ট্রাই করতে হবে। মানে এই জায়গাটা একটু ভয় পাবেন না, ঠিক আছে? আর ভয় না পেয়ে আপনার কাছে যে কাগজটা চাইবে বা যেটা চাবে ওইটা আপনি এখান থেকে দিয়ে দিবেন বা করবেন, তাহলে দেখবেন আপনার এই প্রবলেমটা সলভ করে দিছে। যদি ফার্স্ট টাইম হয় তাহলে ওই দিনের ভিতরে সলভ করে দিবে, সেকেন্ড টাইম হলে দুই দিন সময় নিতে পারে, আর থার্ড টাইম হলে হয়তো এক সপ্তাহ মতো সময় নিতে পারে, এরকম করে ওরা একটু চুলায় রাখে। কিন্তু আপনি যদি খুব বড় ধরনের ভায়োলেশন করেও ফেলান, তারপর আপনার অ্যাকাউন্টটা ফেরত দিয়ে দিবে ওরা, কোনো সমস্যা নেই। একটু স্ক্রল করতে হবে, স্ক্রল করে নিচে যেতে হবে, মানে বাটনটা নিচে পড়ে গেছে, একটা বাটন আছে। উনি যেতে পারবেন আনোয়ার ভাই, আপনি ওই থ্রি ডট বাটন থেকে আপনার জুমটা একটু কমিয়ে নেন 10% 20%, তাহলে পাবেন, না হলে পারবেন না। আসসালামু আলাইকুম, কি অবস্থা একেবারে সবার? ডান পাশে উপরে আপনার একটা ছবি আছে, ছবির পাশে একটা থ্রি ডট আছে, থ্রি ডট, হ্যাঁ এইটাতে ক্লিক করেন। এবার নিচে দেখেন জুম আছে, জুমটা একটু কমায় নেন, হ্যাঁ এটা একটু কমায় নেন। এই এই যে এখন চলে আসছে, দেখছেন? হ্যাঁ, ওই যে ভেরিফাইতে ক্লিক করেন। আবার চলে গেল। হ্যাঁ, আবার ট্রাই করেন। আপনি অন্য জায়গায় ক্লিক করলে এটা চলে যাবে, অন্য জায়গায় ক্লিক করা যাবে না। কোথায় কোনো ক্লিক করলাম না। এইটা মোটরসাইকেল, আমার মোটরসাইকেল দিল স্যার। ভেরিফাইতে ক্লিক করেন, হয়েছে হয়েছে। আচ্ছা, হ্যাঁ দিয়ে দেন ভেরিফাই, আবার চাইছে, হ্যাঁ সিলেক্ট করেন, হ্যাঁ মোটরসাইকেলটা শুধু, ওই যে মানুষ সিলেক্ট করার কারণে হয়তো হয়নি। হ্যাঁ, উপরেরটা না, উপরেরটা না, জাস্ট মাঝখানেরটা। হ্যাঁ এটা স্যার, হ্যাঁ এই, হ্যাঁ এই পুরোটা সিলেক্ট করে দেন। হ্যাঁ আচ্ছা, সবগুলোই সিলেক্ট করতে বলছে। হ্যাঁ হ্যাঁ, এটা কি করে? নিচে নিচে ওই যে, না ওইটা না, নিচে পায়াটা। এক দুইটা ভুল হলে সমস্যা নাই, হ্যাঁ এক দুইটা ভুল হলে সমস্যা নাই, আপনি দিয়ে দেন। হ্যাঁ নেক্সটে দেন। কি অবস্থা সবার? সবাই খুব ভালো আছে? সমস্যা নাই, দেন, দিতে থাকেন, একবার না একবার ঠিক হবে না। ভালো আছেন আপনি? হ্যাঁ এটা সহজ। আলহামদুলিল্লাহ। ওই যে প্রথমে হয় নাই তো এই কারণে। আপনি কত টাকা? আচ্ছা, হ্যাঁ তার মাঝখানে, আচ্ছা তারপরেই কথা বলি, সমস্যা নেই। হ্যাঁ কন্টিনিউ দেন। আমরা আবার নতুন যারা তাদেরকে আবার চিনি না। দেখছেন, ওরা এবার আপনাকে দিয়েছে যে নাম্বার ভেরিফিকেশন করার জন্য, ঠিক আছে? তো এখন নাম্বারটা ভেরিফিকেশন, এখানে নাম্বার চাইছে, অনেক সময় ডকুমেন্ট চায়, অনেক সময় এক এক সময় এক একটা চায়। জাস্ট আপনাদেরকে সিচুয়েশন গুলো বলে রাখলাম, যে যখন যে সিচুয়েশনে পড়েন ফিক্স করে নেবেন, ভয় পাওয়ার কোনো দরকার নেই। প্রত্যেকটা অ্যাকাউন্ট এভাবে ফিক্স করে দেওয়া ওরা। হ্যাঁ, বাংলাদেশ সিলেক্ট করে আপনার নাম্বারটা দিয়ে এটা ফিক্স করে নেন। আচ্ছা, মাঝখানে একটা কথা বলতে থাকি, সেটা হচ্ছে ফাইবার, ফেসবুক, এই দুইটাতে যতটুকু আমরা দেখাইছি, বাংলাদেশে নাই স্যার। বাংলাদেশ নাই, আছে তো একটু উপরে। ফাইবার আর ফেসবুক যতটুকু শেখানো হয় এর বেশি আপনারা করতে যাবেন না, কিছু বিষয় আছে আমরা ওগুলো করার সময় বলে দিব। যেমন বেশি বলতে কিরকম, দেখেন ফাইবার আপনাদেরকে দেখানো হয়েছে যে আপনারা একটা গিগ তৈরি করবেন, গিগ তৈরি না সরি, গিগের ডেসক্রিপশন এগুলো তৈরি করবেন, কিওয়ার্ডটা রিসার্চ করবেন, এই জিনিসটুকু আপনাদেরকে দেখানো হয়েছে। অনেকে গিগ খুলে বসে আছেন, তো আপনারা অনেকে আবার এই যে ফাইবার অ্যাকাউন্ট খুলতে যে প্রবলেম করছেন, আপনারা ব্যান খেয়ে বসে আছেন। তো আমি তো আপনাদেরকে ফাইবার অ্যাকাউন্ট খোলাটা দেখাই নাই, কেন আপনারা খুলতে গেছেন? আমি তো দেখাই দেবো, তাই না? আমি জানি যে আপনারা কিছুই জানেন না, ওই হিসেবেই তো আপনাদেরকে ট্রিট করতেছি। তো এই জন্য যতটুকু দেখাইছি অতটুকু করবেন, এর বেশি আপনার করতে যাবেন না। করতে গেলে যদি না জেনে করেন তাহলে একটা ঝামেলায় পড়ে যাবেন, আর একবার ফাইবার অ্যাকাউন্ট ব্যান খাইলে দ্বিতীয়বার খোলা মারাত্মক লেভেলের ঝামেলা করে তারপরে করতে হবে, ঠিক আছে? তো যতটুকু দেখানো হয়েছে এর বাইরে করবেন না। ওই তো ওর জন্য পরে দেখতে হবে তাহলে। আমাদের পুরনো বাজার যারা স্টুডেন্ট তারা তো থাকে না। জামিল ভাই, হ্যাঁ বলেন। এখন আমরা যে ডিটেইলস গুলো করলাম, এটার মানে আমাদের হয়েছে কি না, এটা কোথায় সাবমিট করলে আমরা ক্লিয়ারিটি পাবো? আপনারা এটা আমাদের ফেসবুক গ্রুপে সাবমিট করে দিবেন। হ্যাঁ, আপনার ইমেলটা চাইতেছি, ইমেলটা দেন এখানে। ঠিক আছে স্যার, যে সামনে আমার একটা অ্যাড্রেস আছে, যে থাকুক সমস্যা নেই, থাকুক সমস্যা নেই, আপনি সেন্ড লগইনে ক্লিক করেন। ফেসবুক গ্রুপে পোস্ট করতে হবে?
হ্যাঁ, ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, ওইখানেই মূলত আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো পোস্ট করবেন, কারণ ওইগুলো চেক করা হয়, টিম ম্যানেজমেন্টে তারা চেক করে। আমাদের যে সিক্রেট গ্রুপটা আছে ওইখানে পোস্ট করবেন। আর আমি বলে দিব, সমস্যা নাই, আপনারা যারা গিগের জন্য অ্যাসাইনমেন্ট সাবমিট করেন তাদেরটা যেন একটু গুরুত্ব সহকারে দেখা হয় বেশি করে, কারণ এটা তো একটা সিরিয়াস ইস্যু। আমি বলে দিব, সমস্যা নাই। তাহলে দেখছেন, আপনার এই যে ফেসবুকে রেস্ট্রিকশন খাইলে জাস্ট যা করতে বলবে ওইটা করবেন, একটু পড়ার ট্রাই করবেন যে এখানে আসলে বলতেছেটা কি, আমার কি প্রবলেমটা হয়েছে। এই যে দেখছেন কি বলছে, হ্যাঁ বলছে আপনার আইডি সাবমিট করার জন্য, তো আপনার পাসপোর্ট আইডি যেটা আছে ওটা আপনি সাবমিট করেন এখানে। এখানে তো আমাকে ল্যাপটপের সাইটে আসছে কিনা আমাকে দেখতে হবে। আচ্ছা আমি বলে দেই, যদি না আমি- থাকে এখানে আমি এটা হচ্ছে, হোয়াটসঅ্যাপ হ্যাঁ হোয়াটসঅ্যাপ করি। আচ্ছা। আর এখানে আমি বলি, আচ্ছা আমি বলে আমি চলে যাব, সমস্যা নেই, আপনারা করেন। এটা হচ্ছে আপনার লাস্ট স্টেপ, ঠিক আছে? আপনি আপলোড করবেন, কন্টিনিউ করবেন, সাবমিট করবেন, শেষ। এরপরে এটা রিভিউতে থাকবে, হয়তো একদিন 2 দিন এরকম লাগবে। ফার্স্ট টাইম তো হয়তো আজকের ভিতরে খুলে দিতে পারে, আর মাল্টিপল আইডিটা টাইম দাও হলে তো। একটু সময় বাড়ায় নেয়। হ্যাঁ, আইডিটা দাও। তো ঠিক আছে, এই ছিল কথা। তাহলে মূল কথা ছিল এটা আপনাদেরকে বলা যে আমার পরীক্ষা চলতেছে, তো পরীক্ষার এই কয়দিন আমি আপনাদের সাথে মিটিং আসবো না, তবে ক্লাসগুলো কন্টিনিউ করব, আর ক্লাসের শেষে আমরা কোশ্চেন নিব। আর ক্লাসটা আমার সমস্যা হবে না, আমি শুক্রবার ক্লাস দেখেছি, ভয় ছিল যে এটা স্ক্যাম হয় কিনা। তো আপনারা মানে স্বল্প পরিসরে, যেহেতু আপনারা নতুন, স্বল্প পরিসরে আপনারা এটা ব্যবহার শুরু করতে পারেন, ঠিক আছে? একেবারে ফ্রিতে ইউজ করতে পারেন, ফ্রি এটা নেবে। তারপর বেশ কিছু জিনিস আমি দেখেছি, তো তারা ওই প্রবলেমটা সলভ করছে। আমি আরো আগে অ্যাকাউন্ট খুলেছি, তারপরও কিছু ব্যবহার করেছি, করার পরে তারপর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি যে এই